আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি করলা ভাজির রেসিপি নিয়ে। আর এই করলা ভাজিটা দেখতেই পাচ্ছেন একদম সবুজ, আর এর রং সবুজ রেখে আর একদম সম্পূর্ণ তিতা ছাড়াই করলা ভাজিটা ঠিক কীভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আর কিছু টিপস দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে একটা করলা একদম ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। আর অবশ্যই এটা যেন পানি ঝরানো থাকে, একদম পানি ঝরানো থাকতে হবে। তো করলাটা আমি নিয়ে নিয়েছি, এবারে আমি ভাজি করতে চলে যাচ্ছি। তার জন্য একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, আর সেখানে দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া কুচি করে। আর এখানে করলা ভাজিতে অবশ্যই চেষ্টা করবেন রসুনের পরিমাণটা একটু বেশি রাখতে তুলনামূলকভাবে। আর আমি পেঁয়াজ রসুনগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম ব্রাউন করাও যাবে না, আবার গোল্ডেন ব্রাউনও করা যাবে না, এটা হালকা ভাজতে হবে। যখন একটু নরম হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি কিছু আস্ত, আর কিছু মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। আর এবারে আমি এর মধ্যে সেই করলাগুলো দিয়ে দিব। দেখুন আমার ভাজাটা হয়ে গিয়েছে। আর আপনারা যখন এই পেঁয়াজ রসুনটা ব্রাউন করে না ভেজে এরকম একটু সাদা সাদা করে ভেজে নেবেন, তখনই কিন্তু আপনাদের করলাগুলো সবুজ থাকবে। তা না হলে কিন্তু ভাজা পেঁয়াজ রসুনটা থেকে অনেকটা কালার ছেড়ে দেয়। তো আমি করলাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটা টিপস দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে কখনোই করলা ভাজি করার সময় করলা ভাজিটাকে ঢেকে দেবেন না। ঢেকে দিয়ে যদি করলা ভাজি করতে যান তাহলে কিন্তু করলা থেকে এক্সট্রা পানি বেরিয়ে আসে, আর সেই পানিটা থেকেই কিন্তু তেঁতোটা ছেড়ে দেয়, আর সেই করলা ভাজিটা তেঁতো হয়ে যায়, প্লাস করলার কালারটা চেঞ্জ হয়ে যায়। আর এটা আমি আমার শ্বশুরের কাছ থেকে জেনেছিলাম, উনি আমাকে শিখিয়েছিলেন। তো আসলেই কিন্তু এটা খুবই কার্যকরী, আর আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এই ভাজিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যাদের ডায়াবেটিক্স রয়েছে তাদের কিন্তু করলাটা প্রতিদিন ডেইলি রুটিনে রাখতেই হয়। তো তারা কিন্তু ঠিক এভাবে ভাজিটা করে নিতে পারেন, এতে করে কিন্তু আপনাদের একদমই মুখের রুচিটা নষ্ট হবে না। আর এই ভাজিটা খেতে দারুণ লাগে। দেখুন আমি কিন্তু একদম অনবরত নাড়ছি, আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই নর্মাল মানে মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে আপনারা নেড়ে চেড়ে ভাজিটা করে নেবেন। আর এটা কিন্তু একদম সেদ্ধ করে উঠানো যাবে না, একদম যখন মনে হবে যে সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে ঠিক সেই সময় উঠিয়ে নিতে হবে। আর আপনি যখন উঠিয়ে এটা রেখে দিবেন, আর এটা কিন্তু কোনো মতেই কিন্তু এটা কড়াইয়ে বা ফ্রাই প্যানে রেখে দিবেন না, একদম বাটিতে বা সার্ভিং ডিশে এটা বেড়ে নেবেন। কারণ হচ্ছে কড়াই বা ফ্রাই প্যানে থাকলে তার গরমে কিন্তু এটা আরও ভাজা হয়ে যায়, কালারটা নষ্ট হয়ে যায়। আর এটা কিন্তু করলা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো দেখলেন তো আমি খুব তাড়াতাড়ি কিভাবে ভাজিটা করে নিয়েছি। আর আমার করলার ভাজিটার কিন্তু একদমই কালার নষ্ট হয়নি, কালারটা একদম ঠিক আছে, প্লাস এটা কিন্তু কোনো রকমই তেতো হবে না, একদমই তেতো লাগবে না। আর কালারটাও আপনি ঠিক যেরকমভাবে ওঠাবেন ঠিক তেমনটাই থাকবে সারাদিন, এটার কালারটা একদমই নষ্ট হবে না। তো খুব সহজভাবে দেখিয়ে দিলাম আমি করলা ভাজিটা ঠিক কিভাবে করতে হবে, আর এর তেতো ছাড়া আর রঙটা নষ্ট না হয়ে করলা ভাজিটা কিভাবে করা যায় তার পুরো প্রস্তুত প্রণালীটা আপনাদের দেখিয়ে দিলাম, সাথে কিছু টিপসও দিয়ে দিলাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগছে আর ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।